আমার দাদু এসছে কাঁঠাল নিয়ে, গাছের কাঁঠাল হয়েছে, সেই কাঁঠাল নিয়ে এসছে। আর বাবা বীজ খেতে ভালোবাসে, দিদা ওই জন্য কাঁঠাল দিয়ে পাঠিয়েছে। এখন এই মামা চলে যাবে বাড়ি। এখন মা একটু ফল মিষ্টি দিয়েছে, খাবে। তারপরে আমরা সবাই পুকুর পাড়ে যাবো কচুর লতি আনতে। ইলিশ মাছ দিয়ে আজকে কচুর লতির পাতায় দেবে মা। তো চলো চলো মা, তাহলে দেখ তোর মামারা থাকতে বলছে, থাকবে না না কথা দিলাম না, আমি পরে আবার আসবো। মানে টোটো করে এসছে তো, মামার আর একটা ভাড়া আছে, এই মুহূর্তেই যেতে হবে। ওই জন্য মামা কিছুতেই থাকবে না। চলে বললাম যে থেকে যাও, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর যাবো। আমরা টোটো থেকে নামবেই না, আমি টাইনে নিয়ে আইছি। দাদার একটা বোন ছিল, আমরা মানে এক জায়গাতেই মনে থাকা খাওয়া, ওই বোনটা আজকে নাই। তাহলে বন্ধুরা পুকুর পাড়ে যাই, কচুর লতি আর ভেন্ডি নিয়ে আসি। এই দেখতে বাবা, গাছগুলো কি সুন্দর হয়েছে না? বৃষ্টি নতুন জল পাইছে না, ঘাসগুলো দেখ কি সুন্দর সবুজ হয়ে গেছে। তাই না? নামবো চলো ওর ভিতরে। এদিকে দেখি আমাদের ওই ভেন্ডি গাছের গোড়া দিয়ে যদি কচুর লতি দুটো চারটা পাই, ওটাই হয়ে যাবে। আসো বাবা, ভেন্ডি দেখো কত ভেন্ডি হয়েছে, ভেন্ডি মানে লাফায় লাফায় বড় হয়, দেখছিস? দেখো গাছগুলো কি সুন্দর ভেন্ডি হয়েছে। হ্যাঁ এই দেখো কচি, পুরো দেখো মাথা ভেঙে গেল। চাকু দিয়ে কাটবা, হাতে উঠে যাচ্ছে একবারে কচি, দেখো মাথাগুলো ভেঙে যাচ্ছে। হ্যাঁ? না দাদা, এটা ভুট্টা গাছ না, এগুলো ঘাসের গাছ। ওই যে ওই দাদু বাড়িতে আছে ভুট্টা গাছ, যাওয়ার সময় নিয়ে যাবো বাড়ি। কি সুন্দর বড় বড় কচি কচি ভেন্ডি। আমি ছোটগুলো নিয়ে আমার বাইরে কোনো কাজ দাও না বাবা, তুমি ভেন্ডি তুলো না, এখানে হুল আছে কিন্তু, ওই জয়গুলো নিয়ে নাও। লোমগুলো ঢুকে যাচ্ছে। এখন একটাই সমস্যা, একটু রোদ আসাটা না মা, প্রচুর রোদ। তুমি তো ছাতা নিয়ে এসছো, এই জন্য আমার গায়ে রোদ লাগে না। এদিকে শোনো, বেগুন গাছে বেগুন আছে দেখি, ফুল এসছে, এখনো বেগুন হয়নি। এক ঝুড়ি বেগুন এক দিয়ে ঝুড়ি হয়ে হয়ে যাবে। গেছে। পেয়েছো মা কচু লতি? না এখানে একটাও পেলাম না। কিন্তু এখানে পুরো কচু গাছের বাগান। লতি মা ভেবেছিল এই অবধি চলে এসছে, কিন্তু এখনো আসেনি। আসে যাবে, যাবে তাহলে ওই পারে, ওই দেখ কত বড় লতি। নিয়ে আসতো হাত দিয়ে এরম করে ওই লতিটা। যেতে হবে না মা, ওই পারে যাবো না, একটা লতি এমন এই যে পেয়েছো? একটা। আসো, আর 5 টাকা পেলে হবে। পেয়েছো? হ্যাঁ এই দেখো একটা কত বড়, দেখো দিদা লতি পেয়েছে। মা তুমি বললে নামবা না। এবার কচুর লতি নিতে আইছি না নামলে। তুমি তো বললে আমি কাদায় নামবো না, আজকে স্নান হয়ে গেছে। হবে না করে তো, চলো মা, হয়ে যাবে যা তুলেছে। ভাবছিলাম তো নামবো না, কিন্তু এত লতি দেখো মা থাকতেও পারলো না। দেখো দেখো মালিক আমরা বাড়ি চলে যাচ্ছি, ও গরমে থাকতে পারছে না। প্রচুর রোদ। কাটতো গাছটা, কত লতি দেখো ভেঙে গেছে। এবার বাড়ি যাওয়া যাক, ওইখানে কলা পাতা আছে, কলা পাতা কাটবো, বাড়ি যাবো। এখান থেকে কলা পাতা, তাই তো? কলা পাতায় মাছ হবে, ইলিশ পাতুরি। এখন তো হয়ে যাবে। চলে আসলাম রান্নাঘরে, মাথা মনে আমার ঘুরছে বন বন করে রোদে গরমে। পাতাটা না যা ফুটো ফুটো এই যে ফুটো। ওটুকু তো কিছু হবে না। কলা পাতায় মাছ ভাজলে নিখুঁত পাতা লাগে। বসে গেছি মাছ কাটতে, ইলিশ মাছ।
এবার মাছটা পিস করে নেব। বড় হয়ে গেছে একবারে। এখন আমি কচুরলতি কাটতে বসে গেছি। মায়ের মাছ কাটা হয়ে গেছে, তারপর রান্না বসাবো। মা সব কটাই কাটবো? না অতগুলো তো লাগবে না, কাটো পরিমাণ মতো কাটো, সবাই মিলে একটু খাবো। এইভাবে সব কচুরলতিগুলো কেটে নেব। এবার ইলিশ মাছের জন্য পাতায় ভাজবো জিরে আর এই যে কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নেব। কি কি রান্না করবে আজকে? মনে বলো, আমার টাইম নেই বলো। আজকে ইলিশ মাছ হবে, হ্যাঁ। কচুরলতি দিয়ে পাতুরি, কলা পাতা। হুম। আর দাদু দেখো কত সুন্দর কুমড়ো শাক নিয়ে আসতে, দেখাই। বাড়ির গাছে একবার টাটকা কুমড়ো শাক। মোটা মোটা ডগাগুলো দেখো ডগাটা, দেখো এরকম মোটা। আর আমার শ্বশুর এসছে আমাদের বাড়িতে আম কাঁঠাল সব নিয়ে। কারণ কি, আমি জামাই, বড় জামাই ওই বাড়ির, আমি তো যেতে পারিনি। যেহেতু আমার দুটো জামাই আছে আর ভগ্নিপুত্র আছে, তারা আমাদের বাড়িতে এসেছিলো। আমরা জামাই ষষ্ঠী করেছি তাদেরকে নিয়ে। আর আমাদের যে জামাই ষষ্ঠী, খাওয়া দাওয়াই জামাই ষষ্ঠী, তা সেটা করার কারণে আমি যেতে পারিনি। আর সেই কারণে শ্বশুর আজকে এসছে সব কিছু নিয়ে। আজকে আমাদের বাড়িতে মানে আমি জামাই, মানে খাওয়া নিজের দাওয়া। বাড়িতে নিজে ষষ্ঠী খাবে। শ্বশুর খাওয়াতে আইছে, তাই তো? তাও তোমার কত ভাগ্য, দেখো তোমার যেতে হয় কষ্ট করে। কি করে যাবো? ওদেরকে ফেলে তো আমরা যেতে পারছি না। না, তোদেরকে খাইয়ে দিয়ে আমি একটু পুরনো, আমি পরে খেলেও আমার হবে। সেই জন্য শ্বশুর মশাই নিয়ে এসে জামাইকে একটু খাইয়ে আসি। আম, কাঁঠাল, কুমড়ো শাক, টক শাক যা যা আছে বাড়িতে সব নিয়ে চলে এসেছে আমার দাদু আজকে। তা আমি বলছিলাম আমার মারও আসতে, মা কিন্তু আসবে না। মামা মামি নেই না, ওরা ষষ্ঠী করতে গেছে। মামা আমার আবার শালা- ষষ্ঠী করতে গেছে। সে আবার ষষ্ঠী করতে গেছে, বাড়িতে এখনো ফেরেনি। তার জন্যে শ্বশুর এসছে, শাশুড়ি আসতে পারেনি। আমরা দু একদিনের মধ্যে যাবো সবাই মিলে মামা বাড়ি। কবে? এই তো দু একদিনের মধ্যে যাবো। দু একদিনের মধ্যে? মামার বিয়ে হয়েছে, মামার অনেক দিন বিয়ে হয়েছে, মামার গিফটটা পাওনা আছে, সেই গিফটটা নিয়ে যেতে হবে সবাইকে মিলে। আচ্ছা, তাহলে তোমরা তোমার গিফট নাও। হুম। আর আমারও একটা গিফট দেওয়ার কথা আছে। সেই ওই তোমার gift-টা- গিফটের কথাই বলছি, শোনা। তাই নাকি? হ্যাঁ, ও। বাবা হয়েছে, তোমার গিফটটা না তো না, নাও। আমি কি ভেবেছি, আমি ভেবেছি মনে হয় তো আলাদা একটা গিফট দেবে। তবে আমার আমার বিয়ে গিফটের হলো তো কথাই 5 বলছি। বছর আগে। হ্যাঁ, বাবার একটা গিফট দেওয়ার কথা 5 আছে। বছর হয় নাই বাবা। মানে সবাই সবার গিফট দিয়ে দিয়েছে, বাবা গিফটটা দেয়নি মামাকে বিয়েতে। না, ওর মামাকে বলা ছিল আগে ঘরটা রং টং করে সব হ্যাঁ, রেডি কর, ঘরটা কমপ্লিট তারপরে হয়ে আমি গেছে। তোর একটা আলমারি দিয়ে আসবি। তো সেই আলমারিটা হয়তো 2-4 দিনের মধ্যেই দিয়ে আসবি। মামা এখনো পর্যন্ত আলমারিটা কিনেনি, কারণ মামা যদি কিনে ফেলে তাহলে আমরা খারাপ ভাববো যে আমরা বললাম কিনে দেবো, বিয়েতে কিছু দেওয়া হয়নি। তো ওই জন্য মামাও কেনেনি। না, তোর মামা এসেছিল না সেদিন, আমি তোর মামাকে বললাম যে আলমারি কিনবি না, এই মাসেই তোকে আলমারি দিয়ে আসবো, তারপর সেটা পার হোক, তারপরে যাবো। তো মামার বিয়ের উপলক্ষে বাবা সেই আলমারিটা দিতে যাবে। বেশ, তাহলে রান্না বান্না করো। আর ততনরা কোথায় গেছে? ওরা তো মাছ পুকুরে। ধরতে গেছে পুকুরে, দুই পুকুরে জামাই মাছ মাছ ধরতে ধরতে গেছে। হ্যাঁ। ও, দেখি কি মাছ পায় আজকে। না, ওরা ছোট মাছ ধরবে বলে ছোট বসি কিনে নিয়েছে, পুঁটি মাছ ধরবে। পুঁটি মাছ ধরবে? ভাজা খাবে। হ্যাঁ, তারপরে ও তো শিঙি মাছও না। আমি তুমি বলছি, যাও, সকালবেলা তুমি যাও। যা বাবা তাহলে সব যাই নিয়ে একটু ঘুরে আসি, দেখি কি কি মাছ ধরছে। গরমটা অনুভব করে আসো বাইরে গিয়ে। এসো। হয়েছে? আমার কিন্তু হয়ে গেছে। কচুলতি কাটা হয়ে গেছে, এখন ধুতে এসছি আমি। দারুণ কচুলতিগুলো, যা সুন্দর ছেড়ে গেছে না, কি বলবো। সব মোটা। ভীষণ মোটা, আর এগুলো খেতেও খুব ভালো লাগে। দেখো কি মোটা গাছটা। আমার মশলা বাটা হয়ে গেছে, আর এদিকে পাতাও আমি রেডি করে ফেলছি। এবার আমি মশলাটা দিয়ে মাছটা মেখে নিই। এই যে জিরে আর কাঁচা পাকা লঙ্কা, লবণ, এবার হলুদ,
এবার কচুরলতি, মনা কি সুন্দর করে কচুরলতিটা বেছে দিয়েছি। আমি কচুরলতিটা ভালো খাই না, ওই জন্যই ভালো করে বেছে দিলাম মা। না, আমরাও কচুরলতিটা ভালো করেই বাছিয়েছি না। এবার দেবো সর্ষের তেল, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো সাজাই দেবো। পাতাটা যখন গরম হবে তখন ঠিক জায়গা মতন চলে যাবে। এবার আমি উনুন ধরাই দিলাম। আমরা ভাবলাম কি না কি বৌদি রাস্তায় বলছে যা মাছ এনেছে খেয়ে পারবি না। মাছ নিয়ে এসে দেখো, এইটুকু মাছ, পুঁটি মাছ ধরেছে। এই গামলা। তার মধ্যে একখানা ইয়ে মাছ পেয়েছি। ইয়ে যে বাটা পোনা, এই ছোট মাছগুলো কিছু জ্যান্ত। একটু ভাজা খাওয়ার জন্য নিয়ে আসছে, কেটে দে। এইগুলোর ভেতরে না আমার ডিম আছে জানো, ওই পুঁটি মাছগুলোর ভিতরে। পুঁটি মাছগুলো কি ছাড়া হয়েছিল না ওর একা একা হয়েছে? একাই হয়েছে। একা একাই হয়। ঠিক আছে, মাছটা কিরকম করতেছে। দাদুরে দেখা, দাদু কি দেখো মুখটা কেমন করছে। এই যে পুঁটি মাছ। বাবারে একদিন পুকুর পাড়ে ফিরে আসবো, বসে বসে মাছ ধরবে। আমার বাবা ভালো মাছ ধরতে পারে। আমার দাদুর 800 আছে, যখনই যাই বড় বড় মাছ ছাড়া ছোট মাছ পাই আমরা না। দিই না তো, তোর বাবাও দিতে চায় না। বাবা সেদিন ইচ্ছা করছিল যে আল্লাহরে খেয়াও দিই, যদি উনি পড়ে যায় তখন উনি ভয়তে দেয় না, কয় কি না বাবারে জন্য। দাদু চলো এখন। পড়ে গেলে তোমরা ধরার লোক আছে না। হ্যাঁ। মাছ পাতায় ভাজা হচ্ছে আজকে, বেশি জাল দেবো না, হালকা হালকা জালে দেবো, তাড়াতাড়ি করে উল্টে নেবো। দেখে তোলো। ও বাবা, ও জল সমেত নিয়ে এসে যাবো। দেখো আমার সোনা ভাই একা একা স্নান করে জামা প্যান্ট পরে চলে আসছে। বাহ, গুড গুড, শিখতে হবে তো সবকিছু একা একা, তাই না? নাহলে সবাই বড় বলবে কি? আমি সত্যি কিছু কিছু কাজ বলি, বাবু এটা কর, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধো, একা একা আমি ধুয়ে দেবো না। ও বললো ও সেটাই করেন। আস্তে আস্তে পিঠে করে শিখলেই হবে। এবার এবার মাছটা আমি উল্টাই নেব। এমন এটা ধরে টান দে তো, আস্তে ওই উপরের পাতাটা ধর। এটা আমার দারুণ লাগছে কিন্তু দেখতে, সেন্ট সেই। আবার কি দেবে উনুনে? উল্টাই দেবো না। এবার আমি উল্টাই নেব। মা, কুমড়ো শাক কে দেবো? আর কেটে যাচ্ছে তো, কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে। দুই গুণে। খাওয়া শুরু করে দিই। হ্যাঁ, আমার আবার কাজের ওই দিকটাতে দেরি হয়ে যাচ্ছে তো। তার জন্য একা একা, তাই তো? দিয়ে শুভর জন্যই তাড়াতাড়ি করে মাছ পাতাটাই আগে করছি। মাছ পাতাটা হয়ে গেলে, ও হয়ে গেছে, ওকে একটু দেবো, খেয়ে দোকানে যাবে। তাহলে টাইমের কাজ করে তো। পাতায় মাছ ভাজা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। খাও গরম গরম। তাহলে দেখি মাছ পাতাটা কেমন হয়েছে। কেমন হয়েছে শুভ? দারুণ, কোনো কথা হবে না। ঝাঁজটাই অন্যরকম, সর্ষেটা ফ্লেভারটাই অন্যরকম হয়ে গেছে। মাছটায় স্বাদ আছে? হ্যাঁ, মাছটাই তো দারুণ স্বাদ। তারপরে এটা কলা পাতাতে মশলা দিয়ে মানে মাখানো হয়েছে, ওই জন্য জিনিসটা আরো অন্যরকম স্বাদ হয়েছে। দাদু, এই যে তোমার ভাত, আমার বাবা
তোমার দাদু এই এটা? যে কম ভাতটা ভেবেছিলাম আমার, সেটা টান্নার হয়ে গেল। এই যে পুকুরের পুঁটি মাছ, আর আমার এই পুকুরে কিন্তু প্রচুর পুঁটি মাছ আছে। এই যে শোনা তুমি একটা এমনি আমরা জাল দিয়ে ধরতে পারি না, কিন্তু বড়শি ফেললে পরে কিছু কিছু ওঠে। আর মাছ তো অনেক আছে, দেখি একবার চট জাল ফেললে মনে হয় অনেক মাছ উঠবে, আর নইলে পুঁঠির জাল কিনে নিয়ে আসতে হবে। কালকে তাহলে আমাদের পুকুরে চলো, কালকে মাছ ধরি। চলো কালকে পুকুর থেকে কালকে মাছ মা ধরো। বলছিল খুদে ভাত খাবে, তাহলে মাছ ভাজা খুদের ভাত, তাই না গো? কি বলো? তাই করো। তাহলে কালকে যাবো। আমি একবারও মাছ ধরা দেখিনি আমাদের পুকুরে। তুই দেখবি না এত বড় বড় মাছ ওঠে, তোর নিজেরই আনন্দ তোর লাগে। কাকা বাড়ি থেকে আমি টানা জাল নিয়ে আসবো, আচ্ছা, আর ওই আর ওই জেঠুকেও নিয়ে আসবা, জেঠু মাছ জেঠুরা আসবে, পঙ্কজকে ডাকবো, ঠিক আছে? সবাই মিলে কালকে মাছ ধরবো ওখানে। চলুন বন্ধুরা, অগ্রিম বলে রাখছি যে কালকে আমরা পুকুর থেকে মাছ ধরবো। নেমে। দেবো তোমার কুমড়ো শাক, একটু ডাটা খাও। বাবা তান্নাকে বলে কুমড়ো শাক। শুভ খেয়ে চলে গেছে? শুভর টাইম হয়ে গেছে, কি করবো? এদিকে তুই কি ভাত দিবি নাকি আমাকে? কুমড়ো শাকটা দারুণ হয়েছে মা, দারুণ। হ্যাঁ, কুমড়ো শাকের এই ডাটাগুলো দেখলে একবার এইটা। কচি। একবার কচি আর মোটা কত, লোভ লাগে না তোর? আর খেতেও জবরদস্ত। আমি প্রথমবার ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে খাবো, পাতুরি মা। চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, অন্য মাছ দিয়ে খেয়েছি, লতি দিয়ে খাইনি। খেয়ে যাক, দারুণ লাগবে। আমি চাইছি কোন খাইনি। তান্নাকে দিয়ে দেবো ভাই ইলিশ মাছ। মাছ ভাজা খাওয়া হয়েছে? হ্যাঁ, চলে একটা খেয়ে দেখো পুঁটি মাছ ভালো লাগছে। একবার একবার। পুঁটি মাছ কালকে আবার ধরবে। আর কুটি মাছ, কুটি মাছ ভালো আমার কাছে দুটো জানতে আছে। বেশ, ওই দুটো পরে ভেজে দেবো। হ্যাঁ, কোথায় তুমি মগে রেখেছো? ও হ্যাঁ, জলে খেয়ে দেখ, এটা খেয়ে দেখ। রেখে দিয়েছে ধরে। একবার একটা ভালো লাগলে ফেলে দেবে। আগে চিবাও, চিবাও। চিবাও চিবাও, খুব টেস্টি, খেতেই জানে না। খুব টেস্টি, আমার খুব ভালো লাগে। এত মাসি বাড়ির পাশে কি কাঁঠাল ছাড়া কোথাও আছে নাকি? তোমার শ্বশুর নিয়ে এসে না কাটতে। পাকা? ওই জন্য বাড়িতে বাবা কাটা পাকা মাসি চলে পাকা এসছে। কাঁঠাল। পাকা। তার মানে পাকা পাকা গন্ধ আছে, ওই জন্য চলে এসছে মাসি। হ্যাঁ, ব্যাস, আমার আর কিছু লাগবে না। মাছ কিন্তু একটা খাবো না আমি। এদিকে দিয়ে দাও। আমার মাথা এরকম কেন হয়? বাবা তোমার দেবো। আমার দাদু কিন্তু শুধু ভাতে নাড়াচাড়া করছে আর একটু খাচ্ছে। ও না খেলেও একটা তরকারি, না খেলে এইটা কিছুই খাচ্ছে না ও। ও শুধু ভাত খাচ্ছে। মা একটু জল দেবা তো এখানে। আমরা যত রকমই খাই, এই কলার পাতায় যে জিনিস রান্না হয় সেটা সব দিনই ভালো লাগে খেতে। আর আজকে তো ইলিশ মাছ আর কচুরলতি করেছে, এ তো অবশ্যই ভালো লেগেছে। আর এত সুন্দর লেগেছে, আপনারা যদি পারেন একবার বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে। খুব সুন্দর লাগে খেতে। এর মতন কোনো সবজি হবে না আর তরকারিও হবে না, এত সুন্দর লাগে এটা খেতে। দাদু ভালো হয়েছে তোমার মেয়ের হাতে রান্না? ভালো হয়েছে। আমার দাদু শাক পাতা একটু বেশি ভালোবাসে। আমার দাদু ভালো দিনে এসছে, আজকে আমরা ইলিশ মাছ রান্না করছি, আমার দাদু এসছে। দাদু ভালো লাগছে? আমার মায়ের হাতে রান্নাটা একটু প্রশংসা করো। আমার দাদু সবসময় প্রশংসা করে আমার মায়ের হাতে রান্না। মামা বাড়ি গেলেও বলবে আগে সন্ধ্যা তুমি রান্না করো। সত্যি যতগুলো রান্না করেছে ভালোই লেগেছে। মানে যতগুলো বলতে দু রকম খেলাম, তো দু রকম রান্নাটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ওই কুমড়ো শাকের তরকারিটাও তো খুব ভালো লেগেছে। আর এর কোনো জবাব হবে না। আপনি যেমনই হোক, শুধু জিরে বেটে দিলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে, আর কিছু লাগবে না। এত সুন্দর লাগে খেতে। হলুদ লবণ লঙ্কা দিয়েও রান্না করলেও সেটাও টেস্ট লাগে। পাতা নিয়ে কথা, হ্যাঁ কলা পাতা নিয়ে কথা। কলা পাতা নিয়ে কথা, কলা পাতা হলেই ভালো লাগবে। সত্যি আজকে একটা অসাধারণ খুব টেস্ট হয়েছে। তো আজকে সারাদিনে রান্না বান্না কেমন লেগেছে, আর এই যে খাওয়া দাওয়া করেছে খুব টেস্ট হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।